দর্শক বন্ধুরা, আপনি কি চান আপনার বাসা বাড়িতে উন্নত মানের ফ্লোর টাইলস দিয়ে ফিটিংস করতে? তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্লোর টাইলস আমরা ফিটিংস করছি। এই টাইলসের বিস্তারিত এবং একটা রুম টাইলস কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং টাইলসের কাজ করার সময় আপনি কি কি দিক খেয়াল রাখবেন, A to Z খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনি কন্টিনিউ পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। দেখুন ভাই, আপনি যখন টাইলসের কাজটা করাবেন একটু ভেবে চিন্তে ধারণা করে টাইলসের কাজটা করাবেন, তাহলে আপনার অনেক টাকা সেভ হবে বা আপনি অনেক দিন টাইলসের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর আপনি যদি একটু ভেবে চিনতে না চিন্তা করে আপনাকে যে গ্রাম্য মানুষ আছে যারা আপনাকে কুবুদ্ধি দিলে সেই বুদ্ধির ক্ষেত্রে সেই বুদ্ধি খাটিয়ে আপনি যদি কিছু ভুলভাল টাইলস ফিটিংস করেন, তাহলে আপনার সারা জীবন পচড়াইতে হবে, যেটার দুঃখ কোনোদিন শেষ হবে না। এজন্য আপনি টাইলসের কাজটা আপনি 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে করান, কিন্তু একটু চিন্তা ভাবনা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করুন, তাহলে আপনি সারাটা জীবন সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যে টাইলসটা ফিটিংস করছি খুব কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একটা টাইলস, 24x48 সাইজের এই টাইলসটা। আপনারাও যদি চান তাহলে এই সাইজের টাইলসটা আপনিও এই সাইজের টাইলসটা আপনার বাসা বাড়িতে ফিটিংস করে সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন আপনি একটু কোয়ালিটি সম্পন্ন একটু উন্নত মানের টাইলসটা আপনি আপনার বাসা বাড়িতে ফিটিংস করবেন। আর কোয়ালিটি সম্পন্ন একটা মিস্ত্রি দিয়ে আপনি অবশ্যই আপনার বাসা বাড়িতে টাইলসের কাজটা করাবেন, তাহলে আপনি সারাটা জীবন সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখুন, আপনি যদি ভালো কোয়ালিটির টাইলসটা ফিটিংস না করেন তাহলে আপনার কি কি সমস্যা হবে। দেখুন, আপনি যদি ভালো কোয়ালিটির টাইলসটা ফিটিংস না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টাইলস কিছুদিন পর ঢপ আওয়াজ দেবে বা টাইলস উঁচু নিচে থাকবে, যে ক্ষেত্রে আপনি এক রুমের মালামাল টেনে আর এক রুমে সরাতে গেলে পারা আপনার টাইলসে গায়ে লাগবে, সেই ক্ষেত্রে অনেকটা খারাপ লাগবে। বা আপনি যখন চলাফেরা করবেন টাইলসটা উঁচু নিচে থাকবে, আপনার পায়ের তলায় বাঁধবে, আপনার অনেকটা খিজি লাগবে বা আপনি যে ফুটিংটা করবেন এই ফুটিংটা উঠে যাবে বা জয়েন্টটা ব্ল্যাক হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই ক্ষেত্রে এইগুলো নানান ধরনের সমস্যা আমরা তো মনে করেন গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল দিয়ে কাজ করে থাকি, এগুলো আমরা দেখে এই ধারণা করে আপনাদেরকে পরামর্শ সাপেক্ষে এই ভিডিওটা তৈরি করছি। এই জন্য আপনারা এইগুলো চিন্তা ভাবনা করে একটু কোয়ালিটিফুল টাইলস ফিটিংস করবেন। আমরা যে টাইলসটা ফিটিংস করছি চাইলেও কালাম আপনারা এই টাইলসটা আপনার বাসা বাড়িতে ফিটিংস করতে পারেন। এই টাইলসটার স্কোয়ার ফিট আপনি 215 থেকে 20 টাকায় আপনি আপনার গ্রাম অঞ্চল বা আপনার শহর থেকে কিনে আপনি আপনার বাসা বাড়িতে সাজাইতে পারেন। দেখুন, আমরা যে রুমের টাইলসটা ফিটিংস করছি এই রুমটা আছে 200 স্কোয়ার ফিট। আমার এই টাইলসটা কিনতে হয়েছে 220 টাকা করে স্কোয়ার ফিট পিস না, এটার 200 স্কোয়ার ফিট মানে যে স্কোয়ার চতুর্দিকে আপনার 1 ফিট করে আছে এটাকে বলে স্কোয়ার ফিট। এই 1 ফিট টাইলস আমার 220 টাকা দিয়ে কিনতে হয়েছে। আমার 200 ফিট একটা রুম, এই রুমে আমার 44,000 টাকার টাইলস লাগছে। তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনি 50,000 টাকার ভিতরে এই ভালো মানের কোয়ালিটি বা এই টাইলসটার জয়েন্ট অনেকটা কম হবে ফিটিংস করার পরে। আর আপনি যে 24 যেগুলো আপনার 20,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে 24 সাইজের টাইলস, এগুলো যদি আপনি ফিটিংস করেন তাহলে আপনি 15-20,000 টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। আর আপনি যদি একটু হাই লেভেলে যান তাহলে আপনি এই টাইলসটা ফিটিংস করতে পারেন। এটা ফিটিংস করলে আপনি এভারেজ 50,000 টাকার ভিতরে আপনি আপনার একটা রুম সাজাইতে পারেন। এভাবে আপনি ধারণা করে আপনার কয়টা রুম আছে বা কয়টা বাথরুম আছে এভাবে ধারণা করে আপনি টাইলসের কাজটা শুরু করতে পারেন। শুরু করে আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আপনি যদি আমার ভিডিওটায় যদি একটু উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, আপনি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তীতে কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমার সেই বিষয় ধারণাটা আসে। অবশ্যই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।